মালদার মোথাবাড়ি কাণ্ডে তদন্তে নেমে এই প্রথম বড়সড় পদক্ষেপ করল এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে এনআইএর হাতে গ্রেফতার আরও দুই। গ্রেফতার ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখ ও কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির মালদহ জেলা কমিটির সদস্য শাহাদাত হোসেন। রবিবার ফারাক্কা টাউনশিপে এনআইএর ক্যাম্পে রাতভর জেরা করার পর সোমবার সকালে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে জেরায় অসঙ্গতি মেলায় গ্রেফতার করে এনআইএ। এনআইএ প্রথম গ্রেফতার করে স্থানীয় পঞ্চায়েত সদস্য গোলাম রব্বানীকে। 3 ধৃতকে সোমবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পরেই কলকাতায় ব্যাংশাল নগর দায়রা স্পেশাল আদালতে নিয়ে আসা হয়। নগর দায়রা আদালতে ঢোকার সময় অভিযুক্তরা জানান তারা নির্দোষ, চক্রান্ত করা হয়েছে। আপনি দোষ করেছিলেন? আপনি দোষ করেছিলেন? সূত্রের খবর, মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী শাইম চৌধুরীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় এনআইএ। কংগ্রেস প্রার্থীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনআইএ। খতিয়ে দেখা হচ্ছে কল লিস্ট এবং মেসেজ। পরবর্তীতে তাকে ফের তলব করতে পারে এনআইএ বলে সূত্রের খবর। মোথাবাড়ি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শাইম চৌধুরীর অভিযোগ, বিজেপি নয়, তাকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল। আমি রাত্রেবেলায় ফিরে এসেছি, আপনাদের সঙ্গে আমার পুরো দল, আমার পুরো নেতৃত্ব আপনাদের পাশে আছি আমরা। এবং মোথাবাড়িতে এখন অবধি যতগুলো পুলিশের রেড এবং যতগুলো এনআইএ রেড, টোটালটাই এই তৃণমূলের মাননীয় এবং তৃণমূলের যে ক্যান্ডিডেট নজরুল সাহেব তিনি করাচ্ছেন। এরা বিজেপি এবং তৃণমূল দুটো জয়েন্ট হয়ে এগুলো সমস্ত কাণ্ড কারখানা করছে। এনআইএ তার কাজ করবে, প্রশাসনও তার কাজ করবে। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, পাল্টা বললেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এনআই তার কাজ করবেন, প্রশাসন তারভাবে চলবে। যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এটাও দেখতে হবে তদন্ত সাপেক্ষে যে সকলে এর মধ্যে জড়িত ছিল কিনা। যারা নিরপরাধী মানুষ তারা যাতে কোনো রকম আক্রান্ত না হয় সে ব্যবস্থাটা দেখতে হবে। তদন্তকারী সংস্থার এক আধিকারিক বলেন, ঘটনার দিন কে কোথায় ছিল, কে কি ভূমিকা নিয়েছিল সবই খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন পড়লে আরও অনেকে গ্রেফতার হতে পারে। 3 ধৃতকে 18 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ ব্যাংশাল কোর্টের স্পেশাল আদালতের। 3 ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু। এই 3 জন অ্যাকিউজড যারা গতকাল রাত্রে অ্যারেস্ট হয়েছে তাদেরকে আজকে এখানে প্রোডাকশন করে আমরা পুলিশ কাস্টাডি চাইলাম এবং পুলিশ কাস্টাডিতে এই 3 জন আসামিকে আমরা ইন্টারোগেশন করার জন্য প্রেয়ার করেছিলাম। কোর্ট সেটা কনসিডার করেছে এবং 18 তারিখে ওনাদেরকে ফার্দার প্রোডাকশনের জন্য কোর্টে প্রেয়ার আমরা এনআইএ হেফাজতে নিলাম 18 তারিখ পর্যন্ত। 18 তারিখে 1টার সময় ওনাদেরকে প্রোডাকশন করতে বলেছে। প্রসঙ্গত, গত 1 এপ্রিল মালদার মোথাবাড়ি এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে বুধবার রাতে এসআইআর এর কাজে যুক্ত 3 মহিলা সহ 7 জন বিচারককে কয়েক ঘন্টা ধরে ঘেরাও করে রাখা হয়। প্রথমে কালিয়াচক 2 ব্লক অফিসে কর্মরত 7 জন বিচারককে রাত 11:30 পর্যন্ত আটকে রাখা হয়। পরে বিচারকদের ব্লক অফিস থেকে বের করে আনার সময় তাদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। অভিজিৎ প্রামাণিক ও করুণাময় সিংহ রিপোর্ট, কলকাতা নিউজ।